আসসালামু আলাইকুম এলা ভিউয়ার্স। তো দর্শক ভাইরা আমরা চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ ডগইয়ার্ড। আমার সামনে আছে এমবি দোয়েল পাখি এক নৌজান। তো আমরা জানি যে দোয়েল পাখি এক নৌজান ইঞ্জিনের কাজ করতেছে, এমনকি দোনোটা ইঞ্জিনই পুরা নতুন। তো আমরা দেখতেছি নতুন একটি প্যাকেজ আনছি ইঞ্জিন দোয়েল পাখি এক নৌজানের, দোনোটাই পুরা ইঞ্জিন নতুন লাগানো হয়েছে। তো দর্শক ভাইরা আজকে আমি আপনাদেরকে ইঞ্জিনের যে তথ্যগুলো এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন। দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম এই মুহূর্তে ঢাকা কেরানীগঞ্জ ডগইয়ার্ড। এদিকে আছে আমরা দেখতেছি ঢাকা ইলিশা রুটের নৌযান দোয়েল পাখি এক, ঢাকা ইলিশা কালীগঞ্জ রুটের নৌযান দোয়েল পাখি এক। আমরা দেখতেছি এই মুহূর্তে আপনার ডগইয়ার্ড রিভারিং এর কাজ করতেছে। তো রিভারিং এর কাজের শেষে ইনশাল্লাহ আবার নতুন রূপে লাইনে আসবো। এই সে এমভি দোয়েল পাখি এক নৌজানের ডগিয়ার আপডেট। তো দর্শকবার আশা করি আমি ডগিয়ার যে আপডেট এটা ইনশাল্লাহ আজকে আমি ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো দর্শকবার আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেল এখন নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে দোয়েল পাখি এক নৌযানের ভিতরে প্রবেশ করুন। তো দর্শকবার আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন। তো দর্শকবার আমি চলে আসলাম দোয়েল পাখি এক লঞ্চের সামনের সেন্টারে। তো আমরা দেখতেছি রিপেয়ারিং এর কাজ করতেছে। দর্শকবার আপনারা আমাদের সাথে থাকুন, আমি ঘুরে ঘুরে আশা করি সব দেখাবো আপনাদের। তো সেন্টারের কাজ করতেছে যে। তো এই সে দোয়েল এক লঞ্চের পরিস্থিতি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভাইয়া নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ শিহাব। মোহাম্মদ শিহাব। সিয়াব ভাই। জি। সিয়াব ভাই দেশের বাড়ি কই? আমাদের দেশের বাড়ি মেহেন্দিগঞ্জ, চুলাঙ্গা। মেহেন্দিগঞ্জে। ও, পাঠাক মেহেন্দিগঞ্জে। জি। এবং এই লাইন আপনি চাকরি করেন কত বছর? আমি এই লাইনে 1 বছর। তো সিয়াব ভাই আপনাকে এই লঞ্চটার ব্যাপারে সমস্ত তথ্যগুলো দিবেন, ভাড়া হইতে মানে লাইনে কবে আইছেন কবে শেষ, সমস্ত তথ্যগুলো একটু জানতে জি, চাই। আমাদের লঞ্চ ঈদে চলছে। ঈদে চলার পরে আমাদের লঞ্চের 2টা নতুন ইঞ্জিন পাল্টাইতেছে। তারপরে আপনার নতুন করে আবার রং করতেছে। আগে পুরানো যে রং আছে এই রং বৈশা উঠে ফেলে আবার নতুন করে রং করতেছে। আপনার পুনরায় নতুন ভাবে আবার আসতেছে দোয়েল পাখি এক। আমাদের ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। আর এই যে এসি চেয়ারের ভাড়া হচ্ছে 400 টাকা। আপনার দোতলার ভাড়াও 400 টাকা, নিচতলার ভাড়াও 400 টাকা। এসির ভাড়া 400 টাকা, সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। আর ভিআইপি কেবিন আছে, ভিআইপি কেবিন 3000 টাকা। তো আপনারও ইঞ্জিন কি ইঞ্জিন গাড়িতে আছে বর্তমানে? আমাদের চায়না ইঞ্জিন লাগাইতেছে, চায়না পুরোটাই প্যাকেটের। নতুন না? হ্যাঁ, দুইটাই নতুন। আপনারা কত তারিখের মধ্যে লাইনে যাবেন অনুমানিক? কারণ 2 দিন আগ পর হয়ে গেছে আসলে। আমাদের লঞ্চ আপনার ঈদের আগে আগে যাইবে। আমাদের লঞ্চের কাজ করতেছে তো এখনো অনেক দিন সময় লাগবে। আশা করা যায় ঈদের 2-5-10 দিন আগে না, ইনশাআল্লাহ। ঈদের কমসে কম 10-15 দিন আগে থেকেই মানে চলবে। আপনার আজকে হচ্ছে 8 তারিখ। 8 তারিখ। 20-22 তারিখের মধ্যে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 20-22 তারিখে এই ইনশাল্লাহ। মাসে 20-22 তারিখের মধ্যে আপনারা ইনশাআল্লাহ জি। যাওয়ার ফিকির আছে না? জি। তো দর্শক ভাড়া লঞ্চটা আপনার 20 থেকে 22 তারিখের মধ্যে আবার নতুন রূপে লাইন আসবো। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি আপনার দোয়েল পাখি এক লঞ্চের সম্পূর্ণ নতুন রূপে ইঞ্জিন চায়না। তো এটা 20 থেকে 22 তারিখের মধ্যে লাইনে যাব নৌযানটা। তো এখন বর্তমানে রিপেয়ারিং এর কাজ করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাহেব, আপনার নাম কি? মোহাম্মদ সুলাইমান। মোহাম্মদ সুলাইমান। সুলাইমান ভাই। তো সুলাইমান ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের লঞ্চের সমস্ত তথ্যগুলো একটু করতে হবে। মানে লঞ্চ কবে লাইনে যাব, কি কি ইঞ্জিন লাগাইতেছেন,
কত টাকা ভাড়া, কবে লাইনে ফিরবেন, এই তথ্যগুলো একটু দর্শকদের জানান তো। এখন ভাড়া তো মনে করেন ভাড়ার ব্যাপারটা, ভাড়া তো আগের থেকে এখন বর্তমানে অনেক কম, যাত্রীদের সুবিধার্থে অনেক কম করা হয়েছে। আর আপনারা তো জানেন দোয়েল পাখি সার্ভিসের চাহিদা, যাত্রীর সার্ভিসের মান ভালো, চাহিদা ভালো। বেশিরভাগ যাত্রী আপনার দোয়েল পাখি ছাড়া ভ্রমণ করে না, যেহেতু এটা সব দিকে সুবিধা ফাস্ট। ঠিক আছে, এখন এখন যাত্রীদের মনে করেন সুবিধার্থে যাত্রীদের চাহিদা বাড়ানোর জন্য আরো মনে করেন নতুন ভাবে নতুন ইঞ্জিন বসানো হয়েছে, যাতে আরো দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দিতে পারে। ঠিক আছে, যাত্রীদের দিক বিবেচনা কইরা আগের পুরানো ইঞ্জিন চেঞ্জ কইরা আরো মনে করেন যা টুকিটাকি একটু এক্সপোর্ট আছে এগুলা সব সাইরা নতুন ভাবে যাতে আরো সেবার মান আরো যাতে আরো দ্রুত আরো উন্নত করতে পারে, সেই প্রচেষ্টাই মনে করেন এই এখন আবার রিফারিং কাজ চলতে আছে। ঠিক আছে, নতুন ইঞ্জিন দেখতে আছেন, দুইটা নতুন ইঞ্জিন বসাইছে, কাজ দ্রুত চলতে আছে যাতে জরুরি সেবা আবার দেওয়ার লক্ষ্যে আবার পৌঁছাইতে পারে। আপনারা ইনশাআল্লাহ কত তারিখের মধ্যে লাইনে যেতেছেন? এখন কাজের গতি তো যত দ্রুত সম্ভব মনে করেন কাজের গতি তো বাড়ায় করতে আছে, যত দ্রুত সম্ভব 20 থেকে 25 তারিখের ভিতরে ইনশাল্লাহ আবার লাইনে যাওয়া যাবে আশা করা যায় আর কি, যত দ্রুত সম্ভব আর কি। তো দর্শক ভাইয়েরা, আমরা যেটা জানতে পারলাম যে আশা করা যায় 20 থেকে 25 রমজান, 22 রমজানের মধ্যে নৌযানটা লাইনে ফেরার বেশি ফিকির আছে। তো এটা নতুন ইঞ্জিন লাগাইছে। তো ইলিশা কালীগঞ্জবাসীদের জন্য নতুন একটা সুসংবাদ, যাতে দোয়েল পাখি এক লঞ্চের আপনার সবাই সংস্কার কাজ নতুন রূপে আবার লাইনে আসবে, ইঞ্জিনও নতুন। তো এটাই সেই ইলিশা কালীগঞ্জবাসীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। তো আমি এখন চলে আসলাম দোয়েল পাখি এক লঞ্চের দ্বিতীয় তলা। আমি কিছুক্ষণের মধ্যে কেবিনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে। তো পাশে ফেন্টারের কাজ করতেছে। ফিল্টারের কাজ করতেছে, এদিক দিয়ে আপনার নতুন ইঞ্জিন, দোনোটা ইঞ্জিনই পাল্টাইছে নতুন। তো এই সে দোয়েল পাখি এক লঞ্চের সর্বোচ্চ আপডেট। আমি এখন নিয়ে যেতে আছি আপনাদেরকে লঞ্চের সামনের দিকে। এই সে মাস্টার পিস। তো দর্শক ভাইয়ারা, 20 থেকে 25 তারিখের ভিতরে, মে মাসের 25 তারিখের ভিতরে এই নৌযানটা লাইনে ফেরার বেশি সম্ভাবনা। তো দর্শক ভাইয়ারা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।